চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছাড়া নোয়াপাড়া এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার জেরে ছেলের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী আব্দুল খালিক। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পর ঘাতক ছেলে মোহাম্মদ হোসাইন পালানোর চেষ্টা করলে তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পারিবারিক সূত্র জানায়, বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। তারপর ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের উপর একের পর এক আঘাত করতে থাকেন। ভয়াবহ কোপে ঘটনাস্থলে আব্দুল খালেকের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। ভারসাম্যহীন পরিবারের দাবি, হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনো ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়েছি। স্থানীয় ইউনিয়ন সদস্য রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এমন নৃশংসতা আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। কচুয়া ভারপ্রাপ্ত কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।